যে কর্পোরেশনের জল বিভিন্ন জায়গায় যে কল রয়েছে সেই সমস্ত কলের পানীয় জল খেতে বারণ করলেন গতকালকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ইতিমধ্যে শিলিগুড়ির যে গোষ্ঠপাল মূর্তি যে রয়েছে তার পাশে এক জলের ফ্যাক্টরি রয়েছে এবং সেইখানেই কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু লম্বা লাইন দেখা যাচ্ছে এবং ঠিক জল নিতে। এবং গতকালকেই জানিয়েছেন 2 তারিখ পর্যন্ত যত দিন না সাংবাদিক সম্মেলন করে মেয়র গৌতম দেব জানাচ্ছেন ততদিন শিলিগুড়ি পৌর নিগম থেকে যে জল দেওয়া হয় সেই পানীয় জল খেতে বারণ করা হয়েছে এবং ঠিক ইতিমধ্যে বেশ সকাল থেকেই কিন্তু দেখা গেছে লম্বা লাইন। ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি গোষ্ঠপাল মূর্তির ঠিক একটি জলের ফ্যাক্টরির সামনে থেকে। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকেরা এসে এখানে জল নিতে এসছেন এবং ঠিক ইতিমধ্যে সেখান থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি কয়েকদিন ধরেই যে জলের যে সমস্যা ছিল এবং সেই দেখাতে যে মহানন্দা থেকে যে জল দেওয়া হতো সেই জলে অক্সিজেনের লেভেলটা অনেকটাই কম, সে কারণে ওই জল পানীয় জল খেতে বারণ করলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব। ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি এসকে লাইভ আপনারা দেখছেন। শিলিগুড়ির গোষ্ঠপাল মূর্তি যে রয়েছে ঠিক সেখানে রয়েছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে। এখানে এই মুহূর্তে কিন্তু বিশাল লম্বা লাইন দেখা যাচ্ছে কারণ জল নিতে। পানীয় জল সকলের প্রয়োজন এবং পানীয় জল যেটা পৌর নিগম থেকে যে জল বিভিন্ন ওয়ার্ডে যেত সে সমস্ত জল খেতে বারণ করেছে এবং ঘরের সমস্ত কাজ জামা কাপড় কাচা সমস্ত কিছুতেই করতে বলেছেন, কিন্তু পানীয় জল খেতে বারণ করেছেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব কারণ সেই জলে অক্সিজেন লেভেলটা অনেকটাই কম রয়েছে। রীতিমতো এই মুহূর্তে গোষ্ঠপাল মূর্তির সামনে রয়েছে এবং ঠিক সেখান থেকেই সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি শিলিগুড়ি পৌর নিগমের তরফ থেকে প্রত্যেক দিন 1 লাখ জলের পাউচ বিভিন্ন বোরোতে যে বোরোগুলি রয়েছে সেখানে প্রত্যেকটি বোরোতে দেওয়া হবে। সেই প্রত্যেক দিনে যে 1 লাখ করে পাউচ আসবে সেই সমস্তটাই ভাগ করে দেওয়া হবে। ইতিমধ্যে জল নিয়ে কিন্তু উত্তেজনা দেখা যায় এখানে এবং ঠিক ইতিমধ্যে জলের লাইনও কিন্তু প্রচণ্ড দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ি গোষ্ঠপাল মূর্তির ঠিক পাশ থেকে। এই মুহূর্তে সরাসরি এসকে লাইভে যুক্ত হয়েছি। এই মুহূর্তে পানীয় জল নিতেই লম্বা লাইন সাধারণ মানুষের, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ি 6 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি লাইভে, কারণ যে গতকালকে সাংবাদিক সম্মেলন করে জানালেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব যে পানীয় জলটি ঘরে ঘরে পৌঁছাচ্ছিল এবং বিভিন্ন ওয়ার্ডে যে টাইম কলের মাধ্যমে জল পৌঁছাতো সেটাতে অক্সিজেন কম রয়েছে, সেই কারণে সেই জলটিকে খেতে বারণ করলেন মেয়র এবং ঠিক তারপর থেকেই শিলিগুড়ির বেশ কিছু জায়গায় হাহাকার অবস্থা। বিভিন্ন কোম্পানি বিভিন্ন যে কারখানাগুলি রয়েছে জলে সেখানে সকাল থেকে দেখা গেছিল লম্বা লাইন। ইতিমধ্যে 6 নম্বর ওয়ার্ডে রয়েছি শিলিগুড়ি 6 নম্বর ওয়ার্ডে ইতিমধ্যে কিন্তু টোকনের মাধ্যমে জল দিচ্ছেন শিলিগুড়ি পৌর নিগমের কাউন্সিলর যে তিনি ইতিমধ্যে কিন্তু সেখানে ট্যাঙ্ক বসেছেন এবং তার সাথে কিন্তু কথা বলবো আমরা এবং তিনি কিন্তু জানালেন সকাল থেকেই এই ট্যাঙ্ক চলে এসছে এবং বিভিন্ন তার ওয়ার্ডের বিভিন্ন লোকে অর্ধেকের বেশি কিন্তু পেয়ে গেছে জল। রীতিমতো সকাল থেকে হাহাকার অবস্থা পুরো শিলিগুড়ি জুড়ে। ইতিমধ্যে জলের সংকট বলা চলে এবং জল যে ঘরে ঘরে যে জল পৌঁছাচ্ছিল সেই জলকে খেতে বারণ করেছেন এবং তারপর থেকেই সাধারণ মানুষের মধ্যে একটি কিন্তু চিন্তা ভাবনা চলে আসে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি 6 নম্বর ওয়ার্ডে রয়েছে এবং 6 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি সেই ছবিটা তুলে ধরছি। आपका नाम? प्रेम पांडे। पानी का समस्या लेके क्या बोलोगे? ये पानी का समस्या हो रहा है, ठीक करवा रहे हैं और दूसरा बात ये पानी का व्यवस्था अच्छा कर रहे हैं। व्यवस्था तो अच्छा है, पानी उसमें खराब आ रहा है तो उसमें सब जगह अनाउंस कर दिया भाई पानी है वो गंदा है उसको मत पीजिएगा, तो कम से कम इसका व्यवस्था अच्छा किया है ना। पानी का कितना लगता है आज डेली, तो इतना पानी क्या मिलेगा? मिलेगा क्यों नहीं, हम कल 2 जरकिन ले गए हैं, अभी 2 जरकिन और ले जाए हो जाएगा बस। अब आप पूरा पानी बिखेरते रहे घर में खराब करेंगे तो थोड़ी होगा। जब पीने का पानी उसको ऐसा व्यवहार कीजिए कि उसको कम से कम वेस्ट नहीं जाए। अब पब्लिक तो समझ लीजिए सबको मालूम पड़ा, सब यहाँ पर आ रहे हैं
तो पानी तो व्यवस्था प्रशासन ने अच्छा ही किया है, वो पानी नहीं पीजिए, इसको पीजिए, 2 दिन बाद में ठीक हो जाएगा, फिर वापस वही पानी आ जाएगा। अच्छा ইতিমধ্যে শিলিগুড়ি 6 নম্বর ওয়ার্ডে রয়েছে এবং শিলিগুড়ি 6 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি কিন্তু এসকে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। এবং ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু জল নিতে প্রচুর মানুষ এসেছেন, তারা কিন্তু ভিড় করছেন। সরাসরি কিন্তু এসকে লাইভ আপনাদের সামনে এবং ঠিক এই ওয়ার্ডেরই কাউন্সিলর যে রয়েছেন তার সাথে কথা বলবো। বলবো কি, এই যে জল আমাদের ট্যাঙ্কির ব্যবস্থা করা হয়েছে, ট্যাঙ্কি থেকে জল আমরা দিচ্ছি, পৌঁছ দিব, যেভাবে সিস্টেম আমাদের লোকের কাছে যত পৌঁছাতে পারবো আমরা পৌঁছাচ্ছি। নিজে নিজে বাড়ি আমরা আছি, বড়োতে যাচ্ছি, বড়ো থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে, আমাদের পৌঁছ ডিস্ট্রিবিউট হচ্ছে, ব্যবস্থা আমরা পুরো করেছি। বাকি দেখেন, এখন তো আমি টোটাল বলতে পারবো না, কিন্তু আমি 10টা বাড়ির যে বড় আমি চেয়ারম্যান, আমাদের 10টা বড়োর মধ্যে 8টা বড়োতে ট্যাঙ্কি চলে গেছে, আর 2টা মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে পৌঁছাবে। দেখেন, আমাদের 20,000 পৌঁছ দেওয়া হয়েছে, তো আমরা সংখ্যা হিসাবে যেরকম সংখ্যা আছে ওই হিসাবে আমরা পৌঁছ দিচ্ছি। 20,000 পার ডে আমাদের বড়োকে দেওয়া হচ্ছে, বড়ো থেকে পঞ্চগুলা ডিস্ট্রিবিউট হচ্ছে। দেখেন, এখন পর্যন্ত যত আছে আমরা তো সিস্টেমলি কাজ করতেছি। কালকেও আমরা ট্যাঙ্কি দিয়েছি, ট্যাঙ্কি জল দিয়েছি ডাঙ্গিপাড়াতে, আজকে দিয়েছি কুরেশি মাল্লাতে, কালকেও দিব, তারপরে পঞ্চ দিচ্ছি। আমার মনে হয় অসুবিধা হবে না, 2-1 দিন অসুবিধা হলে এত বড় প্রজেক্ট, আমাদের এত বড় 511 কোটি টাকার কাজ হচ্ছে জলের, সেখানে একটু প্রবলেম হলে তো মানুষকে সহ্য করতে হবে, একটু বরদাস্ত করতেই হবে। আমরা রিকোয়েস্ট করবো জনতা থেকে কি জনতা একটু আমাদের কথাটা রাখুক, কোনো আলোচনার মধ্যে না যাক, এখানে তো আলোচনা করার লোক বেশি আছে। ঠিক ইতিমধ্যে কাউন্সিলরের কাছ থেকে কিন্তু শুনে নিলাম জলের যে অসুবিধা নিয়ে, এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি 6 নম্বর ওয়ার্ড থেকে সরাসরি কিন্তু এসকে লাইভ আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রাখি, বালতি ডাম সকলে কিন্তু বাড়ি থেকে জল নিতে হাজির হচ্ছেন। বিভিন্ন ওয়ার্ডে কিন্তু ট্যাঙ্ক গিয়ে পৌঁছেছেন শিলিগুড়ি পৌর নিগমের তরফ থেকে, এবং সেই ট্যাঙ্কের মাধ্যমেই সকলে কিন্তু জল নিচ্ছেন, পানীয় খাওয়ার জল। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি সরাসরি কিন্তু এসকে লাইভ আপনারা দেখছেন। এইভাবে প্রত্যেকটি ওয়ার্ডের থেকে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো, চোখ রাখুন এসকে লাইভে। पंजाब स्टेट डियर 200 मंथली लॉटरी, पहिलो पुरस्कार 1,50,00,000 गॅरंटेड पुरस्कार। टिकट को मूल्य 200 रुपया। पहिलो पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाटर। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. कैन यू बिलीव दिस? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है, जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001।